মানুষ খাবার পরে যখন গালের ভিতরে আঙুল নাড়াচাড়া করে আল্লাহর নিয়ামত গালের ভিতরে একটা লালার উৎপাদন হয়। লালার উৎপাদন হয় না? ওই লালার ভিতরে আল্লাহ এমন উপাদান রেখেছে যেটা মানুষের হজম শক্তিকে বাড়িয়ে দেয়। জোরে বলুন, একটু প্রাণ খুলে বলেন। চিকিৎসা বিজ্ঞান অবাক যে মানুষ স্কুলে যায় ইউনিভার্সিটিতে যায় কোন শিক্ষাবিদের কাছে যায় তার 63 বছরের জীবন একটা মিথ্যা কথা বলেন নাই, তার 63 বছরের জীবনে কারো উপরে মিথ্যা অপবাদ দেয় নাই, তার 63 বছরের জীবনে কাউকে কোনোদিন খারাপ ছোট বড় অপমানমূলক কথা বলেন নাই, তার 63 বছরের জীবনে আল্লাহ পাক 23 বছরের প্রসেস নিয়ে একটা কোরআনুল কারীমের মতো আসমানি কিতাব নাজিল করেছেন যার একটা সেন্টেন্স একটা ওয়ার্ড একটা বাক্য একটা শব্দ পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত ভুল প্রমাণ মানতে পারেনি আর কিয়ামত পর্যন্ত পারবেও না। সেই মহামানবের কোন কথা অনর্থক নয়। তিনি যদি বলেন খাবার পরে আঙুল চেটে পরিষ্কার করো, নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো শিক্ষা আছে। আজকে চিকিৎসা বিজ্ঞান অবাক, যিনি স্কুল কলেজে যায়নি এত নিখুঁত ভাবে সুস্থ থাকার ফর্মুলা বলে দিতে পারে। সাধারণ কোন মানুষ নয়, সাধারণ কোন জ্ঞান নয়, এটা আল্লাহ প্রদত্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কুকুরের এটো কুকুরের এটো এর ভিতরে জীবাণু থাকে। কুকুরের লালার ভিতরে কি থাকে? কি থাকে? জীবাণু থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষ্য অনুযায়ী কুকুরের এটো খাওয়া যাবে না। আর ইসলামের আদেশ এটাই কুকুরের এটো খাওয়া যাবে না। আজকে তো ওই পরীক্ষা নিরীক্ষা হয়, বিভিন্ন রকম যন্ত্র আবিষ্কার হয়েছে। আজকে একটা মানুষের ব্লাডের ভিতরে কি ক্যাটাগরির জীবাণু, টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু দেখছেন না, পরীক্ষা করছে না, ব্লাড টেস্ট করছে। তো আল্লাহর হাবিবের কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পাত্রে যদি কুকুর মুখ দেয় পাত্রটা কিভাবে ধুতে হবে? আল্লাহর হাবিব বললেন, মাটি দিয়ে সম্ভব হলে সবটা ধুতে হবে। একটা কুকুরের এটোর ভিতরে খালি চোখে ভিক্টোরিয়া জীবাণু যেটা দেখা যায় না, 1400 বছর আগে চিকিৎসা বিজ্ঞানের বাপদাদা 14 পুরুষের জন্ম হয়নি। আজ থেকে 1400 বছর আগে যখন কোন যন্ত্র আবিষ্কার হয়নি, আজকে উন্নত পরিবেশের মতো যেখানে মাইক্রোস্কোপ দিয়ে একটা ছোট্ট জিনিসকে 100 গুণ 200 গুণ বড় করে জুম করে তার ভিতরে কি পরিমাণ ভিক্টোরিয়া জীবাণু, সেটা কেমন পরিমাণ ভিক্টোরিয়া জীবাণু সেটা দেখা যায় না। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ এমন জ্ঞানে জ্ঞানান্বিত করেছিলেন। আজ থেকে 1400 বছর আগে আল্লাহর হাবিব বলেছিলেন মাটি দিয়ে 7 বার ধৌত করো। আল্লাহর হাবিবের এই কথাকে নিয়ে বহু পৃথিবীর বহু বড় বড় ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা হলো, গবেষণা করা হলো। আল্লাহর হাবিবের কথা কতটা সত্য না মিথ্যা একটা পাত্রে কুকুরকে খাইয়ে মাটি দিয়ে 2 বার 3 বার করে ধৌত করে যখন মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখে তখন জীবাণু মুক্ত হয় না। 7 বারের বার প্রত্যেকটা বারে মাটিতে ধৌত করার পরে আজকে অবাক হয়ে যাচ্ছে বিশ্ব যে রাসূল স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ায়নি, দুনিয়ার কোন শিক্ষক আল্লাহর হাবিবের শিক্ষক নয়। আল্লাহ তাআলাকে মানুষ্য জাতির জন্য মহান শিক্ষক করেছেন। তিনি আজ থেকে 1400 বছর আগে এমন নিখুঁত কথা বলেছেন সেটা সাধারণ মানুষের পক্ষে পসিবল নয়, সাধারণ মানুষের জন্য সম্ভবই নয়। তিনি নিঃসন্দেহে আল্লাহর প্রেরিত পয়গম্বর, মানুষ্য জাতির জন্য রহমত, এতে সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে আজকে একজন চিকিৎসা বিজ্ঞান শেখানো আমার নবীকে নেতা বলে মানবে না। আল্লাহ পাক তার জন্য আমার রাসূলকে যোগ্য বানিয়েছেন। সেটা বলুন সুবহানাল্লাহ। তার জন্য আমার রাসূলকে যোগ্য বানিয়েছেন। সম্মানিত ভাইরা, একজন নেতার আদর্শ কেমন হওয়া দরকার? আমি চিকিৎসকের কথা বলেছি, শিক্ষকের কথা বলেছি, তাই তো? বৈজ্ঞানিকের কথা বলে দেই, অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা বুঝতে পারছেন? আসলে আমি একটু দূরে দূরে থাকি, কি জানেন, এলাকার দিকে একটু কম থাকি। আমার ওয়াজের মানটা যারা বোঝে তাদের কাছে বোঝাতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ আজকে যখন মানুষকে পেয়েছি, চোখে মুখে যে কানেকশন অ্যাক্টিভিটি এর দ্বারা আমি উপলব্ধি করি যে আপনারা কথাগুলো নিতে পারছেন। এমন এমন জায়গায় দুর্ভাগ্যবশ দেখা যায় যে পড়ি মনে তারা এটাকে নেবার মতো মনে করে। যত অশ্লীল হারাম, যত বেফায়েজ সেগুলোকে তারা পছন্দ করে। আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশে আমি যাই, বিশ্বাস করুন এমন এমন মাহফিলে যাই, সামনে থেকে পিছনে কত লোক দেখা যায়, আমার কাছে বড় মনে হয় না।
মাঝে মাঝে মনে হয় আমার কাছে একজন থাক, দুজন থাক, মনের মানুষ থাক, ওর ভিতরে জ্ঞান অর্জনের পিপাসা থাক, মন খুলে রাসূলের জীবন আদর্শের কথাগুলো গুছিয়ে গুছিয়ে বলি, হৃদয়ের মধ্যে গেঁথে যাক। আমি বলনেওয়ালা, আমিও মানি, আমি আমল করি। আমার একজন যদি শ্রোতা হয়, একজন বলনেওয়ালা হয়, এতে আমার আল্লাহ খুশি হবে। কারণ আমি একটা লম্বা ঘটনা, যদি 20 মিনিটের ঘটনা 60 মিনিট টেনে দিয়ে বুঝতে পারবেন। কি গো, বুঝতে পারছেন না? ওয়াজের মার বুঝতে পারছেন না? 20 মিনিটের ঘটনাকে আমি 40 মিনিট করে দেবো, বুঝতে পারবেন না কোন দিক থেকে আর 20 মিনিট যাবে। যেন আমি চেষ্টা করছি সব দিকটা ম্যানেজ করে। এই জায়গাটা কঠিন জায়গা, এই জায়গাটা এখানে বসে সব রকম মেজাজের মানুষ আছে, বুঝতে পারছেন? এখানে তো একটা ছাত্র তরুণ বাচ্চারা বলে বোঝানো যায়, এখানে যে মানুষগুলো থাকে না, সব রকম মানুষ থাকে, সবাইকে নিয়ে চলা। আমি চাই মানুষ যে বসে আছে বসে থাকুক, তার ভিতরে দিনের ইলম জান, নবীর মহব্বত তৈরি হোক, আল্লাহর মাননেওয়ালা হয়ে যাক, জান্নাতের পথ সহজ হোক। এটা আমার না, সকলের কামনা। কথা ঠিক না বেটা? আলহামদুলিল্লাহ, খুব ভালো পরিবেশ, আলোচনা হচ্ছে নাকি? ঠিক অসুবিধা হচ্ছে? বুঝতে পারছেন? আরে তাকবীর দান তো না, আলাই তাকবীর ফাঁকি দেবে। খুব জোরে যদি না বলেন, আওয়াজের প্রতি জোর না দিয়ে ভক্তির প্রতি জোর দেন, মন থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ শুনে। আরেকটু আওয়াজ দেন না, নারে তাকবীর। আরেকটু কলিজা ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান হিজবুল্লাহ, তরতরাটি চাঁদপুর গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর। এই মাহফিলের কমিটি সাহেবান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? যে কটা পয়েন্ট বলেছি আমি শেষে মিলিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে শিক্ষক, আজকে দিনে যারা শিক্ষাবিদ, যারা অধ্যাপক, যারা প্রফেসর, যারা টিচার, যারা শিক্ষক, এরা আমার নবীর কাছে নত হতে বাধ্য। আজকে তো পরীক্ষা করে বলতে এর ভিতরে কি জীবাণু আছে। যখন পরীক্ষার যন্ত্র আবিষ্কার হয়নি, চিকিৎসা বিজ্ঞানের বাপদাদা 14 পুরুষের জন্ম হয়নি, তখন একটা মানুষ কিভাবে সুস্থ থাকবে? আল্লাহর প্রিয় হাবিব সেই ফর্মুলা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যেই 17 টাকা 16 টাকা দিয়ে প্যান কিনে খাচ্ছেন, বুঝতে পারছেন? নবীর অনুসরণ করেন, আপনার প্যান খাওয়া লাগবে। কি বলছি? নবীর অনুসারী হয়ে যান, রাসূলুল্লাহর মাননেওয়ালা হয়ে যান, ইসলামের অনুসারী হয়ে যান। আল্লাহ রাসূলের পছন্দের খাবারগুলোকে আপনি খাবার হিসেবে গ্রহণ করুন। আল্লাহ রাসূল যে পন্থায় খেয়েছে, যতটা পরিমাণ খেয়েছে, আপনি সেই পরিমাণে খাবার গ্রহণ করুন, আপনার প্যানের প্রয়োজন হবে না। আল্লাহ সুস্থ অসুস্থ প্রত্যেকের জীবনে রেখেছেন। নবীও অসুস্থ হয়েছেন, আল্লাহ পাক জানাকে না বানালে কুল কায়নাত বানাতেন না। আমার নবীও ইন্তেকালের আগে টানা 13-14 দিন বিছানা সজ্জা হয়েছিল। ছিলেন কি ছিলেন না? অসুস্থ আল্লাহ পাকের পক্ষ থেকে একরকম নিয়ামত। কখনো অসুস্থ হলে চিকিৎসা করবেন, তবে সাধারণ মানুষ, আজকে কিছু মানুষের অভ্যাস, প্রত্যেকদিন ওকে গ্যাসের ট্যাবলেট খেতে হবে। কি গো, আপনাকে গ্যাসের ট্যাবলেট খেতে হবে না, সুন্নাতের অনুসরণ করেন। গ্যাসের ট্যাবলেট খেতে হবে না, 17 টাকার প্যান লাগবে না, আপনি সুন্নাত অনুসরণ করেন, ইনশাআল্লাহ আপনি 1 মাস আমল করার পরে ফল হাতে পাবেন। দুনিয়ার ডাক্তারদের ফর্মুলা, দুনিয়ার ডাক্তার দেওয়ার ডিরেকশন ভুল হবে বলতে পারছি না, হতেও পারে, কখনো মিস্টেক হয়। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, যিনি রাহমাতাল লিল আলামিন, তার একটা কথা ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। সারা দিনে 3 বার গাঁজা খাবে, 3-390 টাকা, একা তো না, টিম আছে। বুঝতে পারছেন? পয়সা আগে বিড়ি খেত, পয়সা সিগারেট টানছেন। আর কথা বুঝতে পারছেন? বাবা লুঙ্গি ছিঁড়ে গেছে, ঈদের সময় 500 টাকা চুলের কাটিং দিচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন? দুদিন পরে শরীরটা টিমটিমে হয়ে যাচ্ছে, চেহারাগুলো শুকিয়ে আসছে। বাচ্চাটাকে নিয়ে তার স্ত্রীর মা তো নিরুপায়, বলছে হুজুর বাচ্চাটা প্রাইভেট পড়তে দিয়েছি, পড়া মনে রাখতে পারে, তাবিজ দেন না। বাচ্চাটাকে দেখে অনুমান করা যাচ্ছে পুষ্টির অভাব। কিসের অভাব? কিসের অভাব? শরীরে পুষ্টির অভাব। সারাদিনে 10টা তেরেঙ্গা খাবে 50 টাকা। ওই মানুষটা যদি পারতে 50 টাকার খেজুর কিনে, ভালো মানের খেজুর কিনে ফজরের নামাজ পড়ে, বৃদ্ধ বাবা মা স্ত্রী আর সোনার মানিক বাচ্চাদের 2 পিস করে খেত, ও শরীরে ক্ষতি হতো না, উপকার হতো। আমার কথা বুঝতে পারছেন না?
বুঝতে পারছেন না? আর খাবার মান যখন খাও পাবে গলা সমান খাবে আর বদনামও করবে। কি বলে? গলা সমান খাবে আর বদনামও করবে। কোন কলেমা খানি হোক, সবরেসানি হোক, জলসা মাহফিল হোক, বসে যদি খাওয়া দাওয়া করে বিয়ে বাড়ি হোক, এই তরকারিটা না একটু গোশটা একটু সেদ্ধ হলে ভালো হতো, শক্ত আছে। পাশ থেকে যে গোশ নিয়েছে ভাই 2 পিস চেপে মান না আছে না? একজন গরিব মানুষ আব্বা আমার সবরেসানি দিয়েছে, সেখানে গিয়ে বলছে ঝালটা একটু বেশি হয়ে গেছে, ঝাল খাচ্ছ কেন? আবার বলছে এখানে 2 পিস চেপে মান না, গলা সমান কত সমান গলা সমান। পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালামের এসেছিলেন প্রত্যেকটা নবীর খাবার ছিল কম। কি ছিল? খাবার ছিল কম। আপনি রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় নবী যে খাবারগুলো পছন্দ করতেন, নবীর পছন্দের খাবারটা আপনার খাদ্য তালিকায় করে নেন। আজকে দিনে আপনার চিকিৎসার টাকা অতটা গুনাতে হবে না, এই বিশ্বাস আছে ইনশাআল্লাহ। নবী যে সুস্থ থাকার ফর্মুলা দিয়েছেন, আজকে দেখবেন নবীকে অনুসরণ না করে এখন বয়স হয়েছে, সারা জীবন নবীর অনুসরণ করিনি, শেষ জীবনে এখন জিমে যাচ্ছে জিম করতে। বুঝতে পারছেন না? শেষ জীবনে জিমে যাচ্ছে জিম করতে। সম্মানিত ভাইরা, আল্লাহর প্রিয় হাবিব হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টর, পৃথিবীর শ্রেষ্ঠ মাস্টার, পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী অসুস্থ মানুষকে সুস্থ করেনি। অসুস্থ মানুষকে নবীর লালা মোবারককে আল্লাহ যে মেডিসিন করেছিলেন, পৃথিবীর কোন ডাক্তার ওই মেডিসিন এত সহজে পৃথিবীর কোন মানুষের লালাতে ওই মেডিসিন আর হবে না।